নমস্কার বন্ধুরা, শিখা মুখার্জিস আর্টিস্ট্রি পার্ট 3 তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন এটা আঁকা-জোকা, সেলাই-বোনা শেখানোর একটা চ্যানেল। আজকের পর্ব আঁকি-বুকি সুই-সুতো পর্ব 20। আমি আগে আপনাদের অনেক রকমের শাল করা শিখিয়েছি। তো এবারের শীত তো চলেই গেছে যদিও, তো চেষ্টা করব যে কিছু সোয়েটারের বেসিক কিছু জিনিস শেখাবার জন্য। ইউটিউবে অনেক ভালো ভালো চ্যানেল আছে যেখানে আপনার শিক্ষিকারা শেখাচ্ছেন, প্যাটার্ন শেখাচ্ছেন। কাজেই প্যাটার্ন শিখতে আপনাদের কোনো রকমের অসুবিধা কিছু আছে বলে আমার মনে হয় না। তো কাজেই আমি যেখান থেকে শুরু করব সেটা একেবারে নবাগতদের জন্য, অর্থাৎ যারা কখনো কোনো সোয়েটার বোনেনি, কিছু উলেন জিনিস বোনেনি, তাদের জন্য শুরু করছি। বেসিক কিছু জিনিস তো শেখাবো, এবং সবথেকে বড় কথা যে কাটিং কিভাবে সোয়েটারের আপনার হিসেব মতো কিভাবে কত ঘর নিলে কি বোনা যায়, এই রকম একটা ব্যাপার আর কি। হাতা কীরমভাবে বুনতে হয়, পিঠ কিভাবে বুনতে হয়, হ্যাঁ, এই রকমভাবে পার্ট পার্ট সোয়েটারের এক একটা অংশ কিভাবে বুনতে হয়। ইচ্ছে আছে অন্তত 2-3 রকমের সোয়েটার বোনা শেখাবার। আর আরেকটা কথা, যেটা একেবারে নিউবর্ন বেবিদের জন্য খুব একটা সোয়েটারের কাটিং টাটিং লাগে না। লাগে যেটা, সেটা হচ্ছে ইয়াংস্টার্স যারা, তারা তো একদমই মানে খুব পছন্দ না হলে পরতে চায় না। আর কেনা সোয়েটার যেগুলো, সেগুলো তো মোটামুটি লুজ ফিটিংসই হয়। তো যারা একটুখানি পছন্দ করে যে নিজেদের বডি শেপ অনুযায়ী সুন্দর সোয়েটার পরার জন্য, তাদের ক্ষেত্রে হাতে বোনা সোয়েটার কিন্তু খুবই ভালো। আর সবথেকে বড় কথা, আপনারা যদি একটা সোয়েটার কাউকে বুনে দেন, প্রেজেন্ট করেন, গিফট করেন, দেখবেন সেই সোয়েটারটা কিন্তু অনেক দিন ধরে, প্রায় সারা জীবন ধরেই হয়তো সে তার কাছে রেখে দিচ্ছে, আপনার স্মৃতি হিসেবে তার কাছে থাকছে। তো আজকে আমরা যেটা শুরুতে যেটা বলছি, সেটা হচ্ছে যে সোয়েটার বোনার জন্য আমাদের কি দরকার হয়, কি দরকার হয়। দরকার হয়, আমি দরকারের কয়েকটা জিনিস এমনি দেখাচ্ছি। 1 নম্বর দরকার হয় এই যে কাঁটা, কেমন, এই যে কাঁটা, ঠিক আছে। এই কাঁটা আবার 2 রকমের, তো মানে বেসিক্যালি লম্বা কাঁটা, এই যে লম্বা কাঁটা, এগুলো 14 ইঞ্চি কাঁটা। আর তাছাড়া আছে ছোট কাঁটা, যেগুলো হচ্ছে যে এই যে এগুলো হচ্ছে 10 ইঞ্চি কাঁটা, ঠিক আছে। তো কাজেই আপনাকে বড়দের সোয়েটার বুনতে গেলে আপনার লম্বা কাঁটা লাগবে। আমি কাঁটার কি বলে ডায়ামিটারের কথা বলছি না, এই লেন্থের কথা বলছি। এই যে এই লেন্থটা, কেমন, এই লেন্থটা হচ্ছে 14 ইঞ্চি লেন্থের। আর আপনার ছোটদের জামা কাপড়, জামা টামা বুনতে গেলে এইটা, এইটা, হ্যাঁ, বিশেষ করে পিঠের অংশ বুনতে গেলে অনেকগুলো ঘর যেহেতু একসঙ্গে বুনতে হয়, বড় কাঁটা নেওয়াই ভালো, ঠিক আছে। আর তাছাড়া যদি স্টোল বুনতে হয়, সেক্ষেত্রেও বড় কাঁটা নেওয়া সুবিধাজনক। আর আমাদের কি লাগে এই কাঁটার ক্ষেত্রে, একটু আসছি যে কাঁটা কত নম্বর নেব, কেমন। দেখবেন কাঁটা 9 নম্বর, 8 নম্বর, 6 নম্বর, এরকম নম্বরের কাঁটা আছে। তো আমরা কত নম্বরের কাঁটা নেব। 1 নম্বর হচ্ছে আপনাকে সেটা উলটা কতটা মোটা বা সরু তার উপর কাঁটা কিন্তু নির্ভর করে, ঠিক আছে। তবে আমরা এখন হচ্ছে বিভিন্ন কোম্পানি যে উল বুনছেন, তারা নিজেরা উলের সঙ্গে বলে দেন যে কত নম্বর কাঁটায় বুনতে হবে, সেটা একটা সুবিধা। অর্থাৎ আপনাকে নিজেকে আর চিন্তাভাবনা করতে হলো না, তারা নিজেরাই বলে দিলেন, লিখে দিচ্ছেন যে কত নম্বর কাঁটায় এই উলটা বোনা যাবে, ঠিক আছে। আর আগের দিনে যেটা হতো যে সিনিয়র যারা, তারা উলটা দেখে, উলটাকে পাকিয়ে সরু করে দেখে নিয়ে যে কত নম্বর কাঁটার জন্য সেই কত নম্বর কাঁটা দিয়ে সেটা উলটা বুনতে হবে, সেটা ঠিক করে দিতেন। হ্যাঁ, কারণ কি, যে যদি উলটা একটু মোটা হয়ে যায় অথচ কাঁটাটা সরু হয়ে যায়, তাহলে
উলটা কীরকম চটের মতো বোনা হবে, শক্ত মতো বোনা হয়ে যাবে। হ্যাঁ, আবার যদি হচ্ছে কি যে উলটা খুব সরু হয় কিন্তু কাঁটা সেই তুলনাতে মোটা হয়ে গেল, তাহলে কি হবে যে সোয়েটারটা একদম ঝালঝাল করবে, জালি জালি মতো লাগবে। কাজে সুতো কীরকম মোটা, আর সুতো আমি বলছি তার কারণ উলও নিতে পারেন, ক্যাশমিলনও নিতে পারেন। আজকাল তো মিক্সড আর্নও পাওয়া যায়, যে উল এবং ক্যাশমিলন মেশানো, তো সেরকমও নিতে পারেন। যে যেরকম শীতের জন্য পরার দরকার, কলকাতার শীতে 1-2 দিন হয়তো উলের সোয়েটার পরতে হয়, বাদ বাকি সবসময়তে আপনার ক্যাশমিলনের সোয়েটারেই চলে যায়, মানে সিনথেটিক আর্নেট বোনা সোয়েটারেই চলে যায়। তবে যদি শীতের জায়গায় বেড়াতে যান তাহলে হচ্ছে কি যে সেক্ষেত্রে তো পিওর উলেন সোয়েটার নিজেরা বুনে নেওয়াও ভালো, নিজেদের মতো করে সেটা বুনে নেওয়া যেতে পারে শীতের জায়গায় বেড়াতে যাওয়ার জন্য। তো আমরা যখন উল বুনছি, ধরুন আমরা আগেকার দিনে কি জানতাম যে 2 প্লাই উল, প্লাই বলতে কি বোঝায়, প্লাই বলতে বোঝায় এই যে ধরুন উলের উলটা কেমন, এই যে উলটা, উলের যদি আপনি পাক খুলে ফেলেন, পাক যদি খুলে ফেলেন তাহলে দেখবেন এখানে সরু সরু কয়েকটাকে সুতোকে পেঁচিয়ে এই পাকটা দেওয়া হয়েছে। এই ধরুন আমি এই পাকটা যদি খুলি, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার 4টে সুতো রয়েছে, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি এখানে আমার 4টে সুতো, 4টে সুতো মানে আমার এটা 4 প্লাই উল, ঠিক আছে। 4 প্লাই উল, আগে যেরকম হতো মোটা উল মানে 6 প্লাই উল হবে কি 8 প্লাই উল হবে, আর সরু সরু হচ্ছে কি যে 4 প্লাই উল, 3 প্লাই উলও আছে এবং 2 প্লাই উলও আছে। 2 প্লাই উলটা মূলত আপনার ওই ব্রাদার মেশিনে বোনার জন্য, মেশিনে বোনার জন্য সরু উল হলে ভালো হতো। এখন অবশ্য ব্রাদার মেশিনেও একটু মোটা উল টানে, মানে দেওয়া যায়, কিন্তু আগে ছিল সরু উলই দিতে হতো মেশিনের জন্য, তো সেইটা ছিল। আমি আপনাদের দেখাই এখন কিন্তু 2 প্লাই উলও কত মোটা, এই যে দেখুন 2 প্লাই উল, এটা কিন্তু ভীষণ মোটা, এবং তারা বলছেন, কোম্পানি বলছেন যে এটা 2 প্লাই উল হলেও এটাকে কিন্তু আপনার 8 নম্বর কাঁটায় বুনতে হবে। দুটো উল দিয়ে দুটো আর্নকে পাক দেওয়া হয়েছে, দুটোই মাত্র, ঠিক আছে, কিন্তু ওরা বুনতে বলছেন 8 নম্বর কাঁটায়, ঠিক আছে। আমরা আজকের এই পর্বে আপনাদেরকে বেসিক জিনিসগুলো শেখাচ্ছি। ধরুন দেখুন দুটো হচ্ছে কি যে সুতো, সেটাকে পাকিয়ে করেছে, কিন্তু এটা এতটাই মোটা যে এটাকে তারা বলছেন যে আপনার 8 নম্বর কাঁটায় বুনতে, ঠিক আছে। আর উল যেরকম উল পাওয়া যায়, এক হচ্ছে কি যে এইরকম, এই যে এটা হচ্ছে লাছি উল, দেখুন এই লাছি উল হচ্ছে কি যে আপনাকে নিজেকে খুলে বল তৈরি করে নিতে হবে, এই রকম বল আমরা তৈরি করে নিই, এটা হচ্ছে লাছি উল, ঠিক আছে। আবার হচ্ছে কি যে কিছু উল আছে না এইরকম আপনার কি বলে, এই যে এইরকম পাওয়া যায়, কড়াই থাকে, বল তৈরি কড়াই থাকে, এইরকম উলও কিনতে পাওয়া যায়। তা আপনাদের সুবিধা মতো আপনারা করে নেবেন, যে কতটা উল লাগবে সেই অনুযায়ী আপনারা করে নেবেন। তবে এই লাছি উল আমি দেখেছি, লাছি উলের দামও একটু বেশি হয় এবং কোয়ালিটিও একটু ভালো হয়। হ্যাঁ, যারা বোনেন সবসময় তারা বুঝতে পারবেন যে লাছি উলের কিন্তু কোয়ালিটি অনেকটা ভালো হয়। বিভিন্ন কোম্পানির উল আছে বাজারে, অসওয়াল আছে, ভেনাস আছে, মানে মোটামুটি এই দুটো উল দিয়েই তো বোনা হয়, তাছাড়া চাঁদনি টান্দি ইত্যাদি আরও কত রকমের উল আছে। তো কাজেই আপনারা যে কোনো কিছু করতে পারেন, তবে এইটা খোলার সময় যাতে জট না পাকিয়ে যায় সেইটা দেখে নিতে হয়, জট না পাকিয়ে যায়। এইরকমভাবে খোলে, এইরকমভাবে এটা তো এই যে এইটা এইটা ওই হাতের মানে একজন যদি ধরে থাকে বা একটা চেয়ারে যদি আপনারা এভাবে কুলিয়ে দেন জিনিসটাকে এরকমভাবে, তারপরে পাক খুলে একটা বল তৈরি করে নেওয়া যায়, এই রকম আর কি। আচ্ছা, উল বুনতে প্রাথমিক আপনাদের কি কি লাগবে, কি কি জিনিস প্রাথমিকভাবে লাগবে,
প্রথম কথা তো কার সোয়েটার বানাবেন, তার মানে তার আকৃতি কতটুকু, সে একেবারে নিউবর্ন নাকি ৬-৭ বছরের বাচ্চা, নাকি আরেকটু বড় ১১-১২, নাকি বয়স্ক মানুষ, হ্যাঁ, সেইটার ওপর নির্ভর করছে। অর্থাৎ আপনাকে একটু মাপ নিতে জানতে হবে। একটা ফিতে যেভাবে আমরা জামা কাপড়ের মাপ নিই, হ্যাঁ, সেইভাবেই কিন্তু আমাদের সোয়েটারের মাপ নিতে হবে। প্রথমে আপনি যেভাবে টেপ দিয়ে ব্যক্তিকে মেপে নেন কতটা লম্বা হবে, তার হাতটা কতটা, হ্যাঁ, তারপরে তার কাঁধ থেকে কতটা লম্বা অবধি তিনি সোয়েটারটা পরতে চান, হ্যাঁ, বা বাচ্চা হলে সেটা কীরকম পরবে, এইটার জন্য আগে তো যে টেপ দিয়ে আমরা জামা কাপড় সেলাইয়ের সময় যে টেপ ব্যবহার করি সেটা দিয়ে মেপে নিয়ে তারপরে হচ্ছে কি যে আপনাকে এই রকমের ব্রাউন পেপার লাগবে। সেই ব্রাউন পেপারে আপনি ওই মাপ মতো কিন্তু কেটে নেবেন। মাপ মতো কেটে নেবেন। যেমন ধরুন আমি একটা নিউবর্ন বাচ্চার জন্য একটা সোয়েটার এবং সালোয়ার স্যুট আর কি, একটা সোয়েটার এবং তার সাথে পায়ের জন্য এই যে ধরুন আমি এরকম কেটে নিয়েছি, হ্যাঁ, এটা হচ্ছে হাত, এটা হচ্ছে তার বডি, এবং এই অংশটা হচ্ছে তার পাজামা, যেটা সে মানে তলা পরার জন্য, এই রকম এই যে দুটো পা, হ্যাঁ, এই রকম কেটে নিতে হবে, কেমন, এবং কেটে নিয়ে তারপরে আপনাকে সেই অনুযায়ী বুনতে হবে। সেই অনুযায়ী যে কত ঘর আপনি নেবেন, কিভাবে বুনবেন, সেই অনুযায়ী তারপরে বুনতে হবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে সেলাইয়ের জন্য এই যে সূচ আমরা যেটা দিয়ে আমরা আসন বোনা হয়, সেই মোটা এই সূচটাই লাগবে, উল যাতে ভরে সেইটা। আর হচ্ছে কি যে কুরুশ লাগে, এইটা হচ্ছে যে কাঁটা যত নম্বর, কাঁটার নম্বরের সাথে মিলিয়ে যত নম্বরের কাঁটা আপনার এই কুশিকাঠিটাও তত নম্বরেরই লাগে, সেটা হলে ভালো হয়। একটু হয়তো ৮-এর জায়গায় ৯ হলে অসুবিধা হবে না, কিন্তু আপনি যদি বুনতে চান, আপনি যদি চান যে খানিকটা আমি কাঁটায় বুনবো এবং খানিকটা আমি কুশি কাঁটায় বুনবো, তাহলে কিন্তু একই নেবেন। অর্থাৎ ৯ নম্বর কাঁটায় যদি সোয়েটার বোনেন, তাহলে যে অংশটুকু আবার কুশিকাঠিতে বুনবেন সেটাও ৯ নম্বর কুশিকাঠি কিন্তু নেবেন, ঠিক আছে। ৮ নম্বরে যদি বোনেন ৮ নম্বর কাঁটা, তাহলে এই যে যেটা নেবেন কুরুশটা, সেটা হচ্ছে কি সেটা ক্রুশটাও ৮ নম্বরই নেবেন। এটা হচ্ছে সাধারণ নিয়ম, ঠিক আছে। তাহলে আমাদের কি লাগলো, আমাদের লাগলো কিছু বড় বড় কাঁটা, কিছু ছোট কাঁটা, এবং বিভিন্ন এইটা ধরুন এটা হচ্ছে ৬ নম্বর কাঁটা, ৬ নম্বরের কাঁটা, মানে মোটা একদম, হচ্ছে কি যে আপনার ৬ প্লাই উল দিয়ে বোনার মতো, 6 প্লাই উলে বুনতে হবে এই কাঁটায়। আর মোটামুটি মাঝারি এই যে উলগুলো দেখালাম, এই উলটা তারা বলে দিয়েছেন ৮ নম্বরে বোনার জন্য, যে তাদের উলটা প্রেফারেবলি তারা ৮ নম্বরে বুনতে বলছেন। তো সেই জন্য এইটা হচ্ছে কি যে ৮ নম্বরে এই কাঁটা দিয়ে এই উলটা বোনা হবে, ঠিক আছে। আর তাছাড়াও হচ্ছে কি যে কিছু থাকবে তো নিশ্চয়ই, সেগুলো হচ্ছে ৯ নম্বর কাঁটায় সরু উল যেগুলো, এইগুলো দেখালাম, হ্যাঁ, এইগুলো ৯ এবং ১০-এ এই বিভিন্ন কোম্পানি অনুযায়ী, দেখুন এটাও একটা সরু উল 4 প্লাইয়ের, হ্যাঁ, এই কালোটাও একটা সরু উল 4 প্লাইয়ের, কিন্তু কালো উলটা মোটা, কালো উলটা একটু মোটা। তো সেই জন্য আমি বোনার সময়তে চেষ্টা করব যে একটা মানে এইটা হচ্ছে কি যে ৯ এবং ১০-এর মধ্যে বোনা হবে, একটা ৯ বোনা হবে, একটা ১০-এ বোনা হবে, যেটা একটু মোটা সেটা ১০-এ, এটা যেটা কম মোটা সেটা ৯-এ বোনা হবে, ঠিক আছে। এরপরে আসছি কয়েকটা জিনিসে, যে আমাদের প্রথমেই যখনই আমরা বোনা শুরু করি, তখন আমাদের কী হয়, সোয়েটারের নিচে একটা বর্ডার থাকে, বর্ডারটা বুনতে হয় আমাদের। বর্ডার বোনার ক্ষেত্রেও কিছু নির্বাচনের ব্যাপার আছে, যে আমরা কী ধরনের বর্ডার বুনবো। বর্ডার অনেক রকম হয়, কিন্তু আমি তো সব রকম মানে শেখাতে পারবো না, শীতও চলে যাচ্ছে, আজকে বসন্ত পঞ্চমী, একদম গরম পড়ে গেছে,
হ্যাঁ, তো সেই জন্য আমি আপনাদের কয়েকটা বর্ডার দেখাচ্ছি, যে বর্ডারগুলো কিন্তু আপনারা দেখে রাখুন। এবং আমি আজকে সবগুলো তো করে দেখাতে পারবো না, একটা দুটো কিছু করে দেখাবো। তো তাহলে সেই বর্ডারগুলো আপনারা কোনটা কোথায় লাগাবেন, কীরকম ক্ষেত্রে কোনটা কোথায় ব্যবহার করবেন। একদম একদম প্রাথমিক বর্ডার যেটা, হ্যাঁ, এটা হচ্ছে কি, যে একটা সোজা একটা উল্টো, এই এই বর্ডারটা একটা সোজা একটা উল্টো, একটা সোজা একটা উল্টো, এরকমভাবে বুনে যাবেন। আবার উল্টো দিকের কাটাতেও এই যেটা আগের কাটায় উল্টো বুনেছিলেন সেটা সোজা, যেটা সোজা বুনেছিলেন সেটা উল্টো, এই রকম উল্টো সোজা করে বোনা যেতে হবে। এই বর্ডারটার সুবিধা যেটা, এইটা খুব ফ্লেক্সিবল বর্ডার, মানে কি বলুন তো, টানলে অনেক বড় হয়। বাচ্চাদের সোয়েটারের ক্ষেত্রে কিন্তু এই ধরনের বর্ডার দেওয়া বাঞ্ছনীয়। একদম ছোট বাচ্চা, ধরুন যার হাত, যাকে বললে সে হাতটা ঢুকিয়ে দিতে পারবে না হাতার মধ্যে, আপনাকে তার হাতটা ঢুকিয়ে আনতে হবে। তাহলে সেক্ষেত্রে ওই ফ্লেক্সিবিলিটিটা থাকার জন্য আপনি কি তার হাতের মধ্যে দিয়ে হাতটাকে গলিয়ে বের করে আনতে হবে, তাই না, সোয়েটারের হাতা দিয়ে। তো সেই ক্ষেত্রে আমরা এই একটা সোজা একটা উল্টো, ঠিক আছে, এই বর্ডারটা আমরা বুনে থাকি, একটা সোজা একটা উল্টো, এবং এটা ভীষণ ফ্লেক্সিবল, অনেক বড় হয়, টানলেই অনেকটা বেড়ে যায়। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা দেওয়া হয়, বড়দের সোয়েটারের ক্ষেত্রে আমরা কিন্তু এই একদম সোজা উল্টো এরকমটা দিই না, ঠিক আছে। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে আরেকটাও দেওয়া হয়, যেটা হচ্ছে এই যে দেখুন, এই যে এটা হচ্ছে সমস্ত সোজা, এই যে এখানটা, এই যে বর্ডার যেটা, এই তলার অংশটা, এটা হচ্ছে সবগুলো সোজা। এইটাও কিন্তু বেশ বাড়ে, মানে আপনার ইচ্ছে গেলে আবার ঠিক প্লেসে চলে আসে, বেশ অনেকটা বড় হতে পারে। হ্যাঁ, মানে বোনাটা একটু হালকা হয়, যার ফলে হচ্ছে কি, যে ইচ্ছে মতো বাচ্চাটাকে পড়ানো যায়। ছোট বাচ্চা যারা একদমই 1 বছরের মধ্যে বয়স, যারা ঠিক একটা কথা বুঝে, হাতটা দাও তো বাবা বললে সে হাত ঢুকিয়ে দিতে পারে না, বোঝে না তখন অবধি, তাদের জন্য, তাদের সোয়েটার করার জন্য এই দুটো বর্ডার। এইটা প্রত্যেক কাটায়, সামনের কাটাতেও সোজা বোনা হয়েছে, এবং পিছন দিকে উল্টো যেটা বোনার কথা সেটাও কিন্তু সোজা বোনা হয়েছে, পুরো সোজা। হ্যাঁ, এই নিচের অংশের বর্ডারটার কথা বলছি, ঠিক আছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে, দেখুন, এইটা কিন্তু টানলে অতটা বাড়বে না, এইটা বড়দের সোয়েটারের হাতের জন্য দরকার, যারা দরকার মতো হাতটা টেনে একটু এইখানে আটকে নিল। হ্যাঁ, মানে এইটা এমন না যে আবার নেমে চলে যাবে, এরকম হয় না, হাতটা বেশ আটকে থাকবে। কেমন, হাতটা টেনে এখান থেকে এরকম নিয়ে নিলাম, তাহলে আমার সোয়েটারের হাতটা এখানে আটকে রইল, ইলাস্টিকের মতো আর কি একটু হয়। তো এইটা কিভাবে করতে হয়, এটা একটা সোজা একটা উল্টো, কিন্তু উল্টোটা আমরা ব্যাক স্টিচে বুনছি, ঠিক আছে। উল্টোটা আমরা কি করছি, উল্টোটা আমরা ব্যাক স্টিচে বুনছি। তাহলে দেখুন, আপনারা কটা কথা শিখলেন, একটা শিখলেন সোজা বোনা, একটা শিখলেন উল্টো বোনা, আরেকটা শিখলেন ব্যাক স্টিচ। তার মানে আমি যে বলছি যেগুলো, এইগুলোর সাথে সাথে কিন্তু আমাকে এগুলো দেখাতে হবে যে ব্যাক স্টিচে বোনাটা কি জিনিস, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেক ধরনের আছে, দেখুন। হ্যাঁ, এই যে এই বোনাটা, এটাও কিন্তু বাচ্চাদের হাতাতেই হয়, এটাও বড়দের জন্য করা হয় না। হুম, এই 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 যেটা, এটা বড়দের জন্য করা হয় না। এখানে কি হচ্ছে, কি বলে, এইটা এইটা নেবার সময়তে আপনারা বিজোড় ঘর নেবেন, কেমন, এইগুলো করার সময়তে জোড়া ঘর নেবেন, আর এইটা করার সময়তে বিজোড় ঘর নেবেন। মানে ওটা যদি 100 ঘর নেন, এটা 101 ঘর নেবেন, এটা করার সময় সুবিধা হবে। অর্থাৎ আমি সোজা দিয়ে আরম্ভ করছি, সোজা উল্টো সোজা উল্টো সোজা উল্টো, সোজাতে শেষ হচ্ছে, আবার পরের দিকে গিয়েও ওইটা সোজা উল্টো সোজা উল্টো, অর্থাৎ সোজার জায়গায় সোজা, উল্টো জায়গায় উল্টো, এরকমভাবে হয়ে যাচ্ছে, যার ফলে আমার এই রকম একটা প্যাটার্ন তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে।
এইটাও কিন্তু বাচ্চাদের সোয়েটারে কিন্তু দেওয়া, বাচ্চা মানে একেবারে ছোট বাচ্চা না, মোটামুটি। এবং আবার আছে এইটা আবার মেয়েদের সোয়েটারে বেশি পরিমাণে দেওয়া হয়। ছেলেদের সোয়েটারে ওই লম্বা লম্বা বর্ডারই বেশি পড়ে, মেয়েদের সোয়েটারে এই বর্ডারটা বেশি চলে। ঠিক আছে, আরেকটা আরেকটা বর্ডার, এটাও এই দুটো কিন্তু এই যে দুটো দেখাচ্ছি এই দুটো কিন্তু মেয়েদের। এই যে দেখুন তলায় এই অংশটা বর্ডার, কেমন এই অংশটা দেখুন কেমন দেখতে মনে হচ্ছে যেন যেন কুচি দেওয়া আছে, এরকম মনে হচ্ছে না। এই বর্ডারটা কিন্তু মেয়েদের জন্য, মেয়েদের সোয়েটারে এটা দেওয়া হয়। ছোট বাচ্চাদের এই দিয়ে আপনার স্কার্ট টাইপের বা টাইপের ফ্রক টাইপের আপনার সোয়েটার করা যায়। এই প্যাটার্নটা দিয়ে মেয়েদের ফ্রক টাইপের আপনার সোয়েটার বানানো যায়। আমি এইটা দিয়ে বানাচ্ছি, আমি যেটা এখন বানাবো আপনাদের দেখাবো যেটা, সেটা আমি এইটা ব্যবহার করছি। আরেকটা দেখুন, এই যে এইটা নিচে হচ্ছে কি যে এই পাপড়ির মতো এইরকম, এবং কিন্তু একটু মোটা মতো, হ্যাঁ এইরকম হাতে এইরকম বর্ডারে থাকবে। তো এইটাও মেয়েদের জন্য, এই জিনিসটা ছেলেদের সোয়েটারে দেওয়া হয় না, মেয়েদের সোয়েটারের বর্ডার এটা। ঠিক আছে, আরেকটা দেখাচ্ছি, এটা মুখে বললে বোঝা যাবে না। দেখুন এই যে দেখতে পাচ্ছেন, হুম, এইখানে সোজা বোনার নিয়মটা অন্যভাবে বোনা হয়েছে। সোজা আমরা এইভাবে সুতো দিয়ে ঘোরাই, তো এখানে সুতোটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হয়েছে। হ্যাঁ, মানে আমরা যেভাবে সোজাটা যেভাবে বুনি সেভাবে না বুনে আমরা সোজার ঘরটা অ্যান্টি ক্লকওয়াইজভাবে যদি বুনি তাহলে এই প্যাটার্নটা হয়। এইটাকে সোয়েটারের মাঝখানেও দেওয়া যায়, কেমন এই যেটাকে আমি বর্ডার বলছি, এই বর্ডারটা কিন্তু সোয়েটারের মাঝখানেও দেওয়া যায়। কোনো ধরুন সোয়েটারটা কমাচ্ছেন, হ্যাঁ কোনো একটা জায়গায় কমানোর দরকার হচ্ছে, তাহলে আমার সোয়েটারের মাঝখানেও কিন্তু এটা দেওয়া যায়। ঠিক আছে, আমি প্রথমত হচ্ছে কি যে একটা সোয়েটার শুরু করা, আমি আগে সোজা উল্টো কিভাবে ঘর তোলা, হ্যাঁ আমি যে একটা করে ঘর নেব, আমি ঘরটা তুলবো কি করে, এটার কিন্তু একটা আপনার পদ্ধতি আছে। পদ্ধতি বলতে সেক্ষেত্রেও নির্ভর করছে যে আমি কি চাই। যেমন ধরুন এই এইটার ক্ষেত্রে আমি ঘরটা তুলবো কাঁটা দিয়ে, কারণ আমার তলাটা ফাঁক হওয়া চাই। কাঁটা দিয়ে ঘর তুললে কি হয় বলুন তো, এই যে একদম শেষের লাইনটা দেখতে পাচ্ছেন, শেষের লাইনটা এই যে এই মানে প্রথম লাইনটা শেষ, মানে এইখানে শেষ বলে যেটা মনে হচ্ছে, এই প্রথম লাইনটা এদিক থেকে বোনা শুরু হয়েছে, তো দেখুন অনেকটা ফাঁক হয়। হ্যাঁ, প্রথম লাইনটা কি হচ্ছে, অনেকটা ফাঁক হচ্ছে, অর্থাৎ ইচ্ছে হলেই আমি এই ঘরগুলোকে তুলে নিতে পারি, আমার কাঁটা ভরে আমি এই ঘরগুলোকে তুলে নিতে পারি। ঠিক আছে, সেজন্য যদি আমরা কাঁটা দিয়ে ঘর তুলি তাহলে তলাটা একটু ফাঁকা হয়, একটু ফাঁক হয়। যদি আমার দরকার হয় পরবর্তীকালে যে এখান থেকে আমি কাঁটা দিয়ে ঘর তুলে নিতে পারি, বা এখানে আমি কি বলে কুশিকাঠি দিয়ে কোনো ডিজাইন করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কাঁটা দিয়ে বুনে ঘর তুলব। আর যদি তা না হয়, যদি মনে হয় যে না আমি আমার কিছু লাগবে না, আমার এখানে এই যে লাইনটা, ঠিক আছে, এই যে লাইনটা, এই তলার লাইনটা কিন্তু, এই যে তলার লাইনটা, ঠিক আছে, এই যে উল্টো দিকে না সোজা দিকে বোঝা যাচ্ছে, দেখুন তলায় একটা লাইন হচ্ছে। এইটা হচ্ছে কি, এইটার কিরকম হওয়া উচিত, এইটা আমি ডাবল উলে করব নাকি সিঙ্গেল উলে করব, সেটা নির্ভর করছে যে যদি ইয়াং ছেলেদের সোয়েটার হয়
তাদের হাতের উপর খুব চাপ পড়ে। হ্যাঁ, মানে তারা তো খেলাধুলো করে, দৌড়ঝাঁপ করে, ইত্যাদি করে। হ্যাঁ, তো সেই জায়গাতে এইখান থেকে যাতে না লুজ হয়ে যায়, আমরা এই প্রথম ঘরটা আমরা কাঁটায় তুলি না, হাতে তুলি এবং ডবল সুতো দিয়ে তুলি। মানে দুটো সুতো, এই যা সুতো ব্যবহার করি একটা না, সেখানে আমি দুটো সুতো ব্যবহার করি। ঠিক আছে? সাধারণ ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে 8, 10, 12 বছরের ক্ষেত্রে সিঙ্গেল সুতোতেই হবে। কিন্তু এইখানে দেখুন তলায় কোনো ফাঁক নেই না। কেন কি, এটা আমি কিন্তু হাতে বুনেছি, ঘর তুলেছি হাতে, আমি ঘর কাঁটায় তুলিনি। ঠিক আছে? এগুলো আমি দেখালাম। এখন হচ্ছে কি, যে আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ এটা শেখার পক্ষে ভালো, তাহলে আমি পরপর এগুলো কিন্তু দেখাবো দেখাবো এবং সোয়েটার, তার সাথে সোয়েটারও দেখাবো, কাটিংও দেখাবো। আসলে আমার চ্যানেলে আমি এভাবেই আর কি করি, একসঙ্গে অনেকগুলো কিছু আরম্ভ করে প্রত্যেকেই তার নিজস্ব ইন্টারেস্ট অনুযায়ী কিছু কিছু দেখতে পাবেন। তবে যেটা মূল জানবেন যে আমি কিন্তু প্যাটার্ন শেখাবার জন্য আসছি না, আমি শেখাবো সোয়েটারের কাটিং এবং সোয়েটারের বোনাই, বিভিন্ন ধরনের বোনা, কিভাবে আমি একটা সোয়েটার করছি, কিভাবে আমি ঘর কমিয়ে সেটাকে শেপ আনলাম একটা। হ্যাঁ, বা কাঁধের শেপটা আমি এই ঢালটা কিভাবে করব, কাঁধের এই ঢালটা কিভাবে করব। ঠিক আছে? বা গলা ভি গলা করব বা গোল গলা করব, তাহলে আমাকে কীরকমভাবে বুনতে হবে, ইত্যাদিগুলোই হচ্ছে কি যে শেখাবো আমি। কিন্তু প্যাটার্ন আপনারা প্যাটার্ন আমি যেগুলো করব সেগুলো খুবই সোজা প্যাটার্ন, সেটা হয়তো করতে পেরে যাবেন। কিন্তু আমার মুখ্য উদ্দেশ্য কিন্তু প্যাটার্ন শেখানো নয়। ঠিক আছে? মুখ্য উদ্দেশ্য সোয়েটারের কাটিং শেখানো। যদি আমি পারি, আমার ইচ্ছে আছে এই সেশনে, সোয়েটার শেখাবার সেশনে আমি 3 ধরনের সোয়েটার আমি করে দেখাবো। ঠিক আছে? আরেকটা জিনিস লাগে, আমি এখানে বের করলাম কি করলাম না খেয়াল নেই। হ্যাঁ, আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে আমার মোজা বোনার কাঁটা। অর্থাৎ এদিকটাও কাঁটাটা এরকম, কাঁটার এই দিকটাতে কোনো ইয়ে নেই, কাঁটার এই দিকটাও এইরকমই। হ্যাঁ, যেটাকে আমরা বলি মোজা বোনার কাঁটা, ওইগুলো গলা বোনার সময় দরকার লাগে। এবং অনেক সময় বাচ্চাদের সোয়েটার মানে ওই রকমভাবে আপনার 4 কাঁটাতে অনেক দূর পর্যন্ত বোনা যায়, মানে বগলের কাছ অবধি বুনে ফেললেও তারপরে ওপরটা আপনি 2 কাঁটায় করে ভাগ করে নিয়ে আপনি বুনতে পারেন। ঠিক আছে? বোনাটা অনেকটা সোজা হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেলাই টেলাই ঝামেলা থাকে না। এইসবের জন্য 4 কাঁটাতে বাচ্চাদের সোয়েটার বোনা হয়। আমার ইচ্ছা আছে যে 4 কাঁটাতেও একটা সোয়েটার আপনাদের পার্শিয়ালি বোনা, পুরোটা 4 কাঁটায় বোনা যায় না, কারণ হাতা থাকলে আপনার ওখানে কি বলে, কাঁটা ভাগ করে নিতেই হবে, আবার 2 কাঁটায় চলে আসতে হবে। তো সেই জন্য অন্তত কিছুটা পর্যন্ত, মানে তলা থেকে একদম বগল পর্যন্ত এবং হাতারও এখান থেকে শুরু করে বগল পর্যন্ত একদম 4 কাঁটাতে বুনে নিয়ে চলে যাওয়া যায়, কোথায় কোনো রকমের আপনার ইয়ে পড়ে না, সেলাই টেলাই পড়ে না। ঠিক আছে? তাহলে আজকে প্রথমে দেখাই কিভাবে আমরা ঘর তুলি। ঠিক আছে? আমি দুটো 8 নম্বর কাঁটা নিচ্ছি আমার সোয়েটারটা। তার আগে দেখিয়ে দিই, আমি যে সোয়েটারটা আপনাদের দেখাবো, যে সোয়েটারটা আমি বুনতে শুরু করেছি। ঠিক আছে? এই সোয়েটারটা দেখুন, একটা মেয়েদের সোয়েটার, এবং এই মেয়েদের মাপ হচ্ছে 10-11 বছরের বাচ্চা তার হবে এই সোয়েটারটা। ঠিক আছে? 10-11 বছরের, মানে খুব হেলদি না, মানে নর্মাল হেলথের বাচ্চাদের এইটা এই সোয়েটারটা হবে। ঠিক আছে? এই সোয়েটারটা হবে। দেখুন, এই নিচে যে অংশটা বোনা, এইটা আমি যে বললাম ফ্রক টাইপের, এইখানে বর্ডারটা কতটা বেশি দিয়েছি, তাই না? অনেকটা বর্ডার বেশি দিয়েছি। এই উল্টার কালারটা খুব সুন্দর, আমার লাইটের এখানে এতটা সুন্দর দেখাচ্ছে না, কিন্তু উল্টার রংটা ভীষণ সুন্দর, একদম আপনার গোল্ডেন ইয়েলো মতো এরকম রংটা। দেখুন নিচের অংশটা কি মনে হচ্ছে, মনে হবে এই অংশটা কুচি 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 মনে হচ্ছে, এত সুন্দর। এবং নিচের তলাটাও দেখুন, এ সোজা নয়, কিন্তু নিচের তলাটাও একটু একটু আপনার কার্ভ আছে, একটু এই যে এরকম রয়েছে, ঢেউ রয়েছে, ওয়েভি নিচের তলার অংশটাও। ঠিক আছে?
আমি এই সোয়েটারটাই করব। তো সেইটার জন্য আপনাদেরকে এই সোয়েটারের, এইটা তো পিঠের অংশ, আমি আপনাদেরকে সামনের অংশটা, শুরুর অংশটা দেখাচ্ছি। এই দেখুন পিঠের অংশ আমি বড় কাঁটা নিয়েছি, হ্যাঁ, কিন্তু আমার কোনো দরকার নেই, আমি সামনের অংশটা দু পার্টে করছি। মানে কি, যেরকম থাকে কাঁধ দিয়ে সামনে বোতাম থাকবে, সামনের অংশটা দু পার্টে হবে, ঠিক আছে? আর পিছনের অংশটা এক পার্ট, আর দুটো হাতা যেরকম হওয়ার, ঠিক আছে? বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা যখন ঘর তুলব, আমি বলেছি যে আমরা হাতে ঘর তুলছি, কেমন? আমি এখানে সামনের পার্টের জন্য 48 ঘর নেব, ঠিক আছে? 48 ঘর নেব। আমি মোটামুটি খানিকটা সুতো, এই যে খানিকটা সুতোকে নিয়ে নিলাম, এই সুতোটা বাঁ হাতে রইল, এই সুতোটা খুললাম বল থেকে। এবং হচ্ছে কি যে আমি এই যে এইখানে আমি আগে একটা এইরকম এরকম একটা গিট দিলাম, ঠিক আছে? এই যে ফার্সি গিট যেরকম আমরা দিই, এরকম এরকম একটা গিট দিলাম, বুঝে গেল? ঠিক আছে, এই হচ্ছে আমার, এই যে দেখে নিচ্ছি আমার 8 নম্বর কাটা, এই আমি নিলাম, ঠিক আছে? এবার আমি কি করছি বলুন তো, এই দেখুন, এই যে এই আঙ্গুলটা, বাঁ হাতের এই আঙ্গুলটা আমি ঘোরালাম, ঠিক আছে? ঘুরিয়ে আমি এইখানে দিলাম, দিয়ে এইটাকে এইটাকে আমি ঘোরালাম, ঘুরিয়ে তারপরে আমি বাঁ হাতের ইয়েটাই কিন্তু টানছি, দাঁড়ান আবার দেখাই। বাঁ হাতে ঘোরালাম, এই করলাম, বাঁ হাতের উল্টায় টানলাম, ঠিক আছে? আবার এইরকম করলাম, এইরকম করলাম, এই যে এই করছি, এই যে ফাঁকটা, এই এই দুটো তাতে একটা ফাঁক তৈরি হচ্ছে, তো এই ফাঁক দিয়ে আমি কাঁটাটা দিচ্ছি, দিয়ে সেটাকে আমি এরকম ভাবে ঘোরাচ্ছি, ঠিক আছে? কাঁটার চলনটা কিন্তু একটু দেখুন, এই সুতোটা কিভাবে নিচ্ছি, যারা একদম প্রথম শিখছেন আমি তাদের জন্য বলছি, হ্যাঁ, যারা একদম প্রথম শিখছেন তাদের জন্য আমি কিন্তু হাত দিয়ে ঘরটা তুলছি, ঠিক আছে? আমি হাত দিয়ে ঘর তুলছি। ঘর ঘর গুনে গুনে তোলাই ভালো। 1 2 3 4 5 6 7 8টা হয়েছে, আমার 48টা ঘর তুলতে হবে।
দেখি বন্ধুরা, এবার গুনে দেখি কি কতগুলো ঘর উঠলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48। হ্যাঁ, 48টা ঘর হয়েছে। 48টা ঘর হয়ে যাবার পর আমরা এই সুতোটা এতটা বেশি রাখা আমাদের দরকার নেই, এখন রাখছি। পরে হচ্ছে কি যে সুতোটা, পরে হচ্ছে এই সুতোটা দিয়ে আপনার ইয়ে করা যাবে। এই সুতোটা দিয়ে এই সুতোটা দিয়ে এই সুতোটা না, এই অন্য সুতোটার সাথে একটা গিট করে নেবেন। হ্যাঁ, হয়ে গেল। ঠিক আছে, এবারে আমরা কি করব, এই পরের কাঁটাটা উল্টো বুনবো। ঠিক আছে বন্ধুরা, যারা উল্টো সোজা বুনতে জানেন না, কাকে উল্টো বলে কাকে সোজা বলে বুনতে জানেন না, তাদের জন্য আমি দুটো লাইন আমি একটু দেখিয়ে দিই। এটা যদিও আমি তুললাম মানে উলের প্যাটার্ন করব বলে, কিন্তু আমার মনে হচ্ছে না যে এটাতে প্যাটার্ন করতে পারবো, কারণ আমি তো উল্টো সোজাই শেখালাম না, এখন একটু উল্টো সোজাটা তাহলে শিখিয়ে নিই কেমন। দেখুন উল্টোর ক্ষেত্রে কি হচ্ছে, এই যে আমি কাঁটাটা ধরছি, কাঁটাটা দেখুন একটা ঘর তো, এই সামনের দিকে আমি সামনের দিকে এবং নিচু দিকে মুখ করে কাঁটাটাকে আমি দিলাম কি করে, আমি দিলাম নিচু দিকে মুখ করে। ঠিক আছে, দিয়ে এই যে এরকম ভাবে ঘুরিয়ে আমি এই তুললাম, যখনই তুললাম এই আমি এই ঘরটাকে ফেলে দিলাম। ঠিক আছে, আবার কি করছি, কাঁটাটাকে নিচু দিকে মুখ করে ঢোকাচ্ছি, এরকম করে কাঁটাটাকে জড়াচ্ছি, এরকম ভাবে তুলছি, আর এই ঘরটা ঠেলে ফেলে দিচ্ছি। এই দেখুন কাঁটা এরকম ভাবে নিচু দিকে মুখ করে দিচ্ছি, তাকে তাকে এইভাবে পেঁচাচ্ছি, পেঁচিয়ে এইভাবে ভেতর দিয়ে নিয়ে আসছি, এসে এটাকে ফেলে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে হচ্ছে। যখন আপনারা করবেন তখন তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করবেন, কিন্তু যারা প্রথম করবেন তারা একটুখানি ধীরে 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 করে দেখবেন। হ্যাঁ, এইরকম হচ্ছে আপনার উল্টো বোনা। আমি এখানে সবগুলোই কিন্তু উল্টো বুনছি। ঠিক আছে, এই যে উল্টোর ক্ষেত্রে কি হবে, ঘরের মধ্যে দিয়ে কাঁটাটা নিচু দিকে নিচু দিকে দিতে হবে, নিচু দিকে দিতে হবে। আর এই রকম ভাবে কাঁটা সুতোটা কিভাবে যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির উল্টো দিকে এইভাবে আসছে। হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, আবার নিচুর দিকে আবার এই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আসছে। ঠিক আছে, ঘরের ভেতর দিয়ে নিচুর দিকে আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আসছে নিচুর দিকে। আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে বলবেন। হ্যাঁ, এই নিচুর দিকে। আর এই যে আমরা যখন এই ঘরটা ফেলবো, কিভাবে ফেলবো, এই বুনতে বুনতে অভ্যেস হয়ে যাবে। আমরা এই যে এরকম করলাম, এই দেখুন এই বুড়ো আঙ্গুলটা দিয়ে এই ঘরটাকে ঠেলছি, না হলে এ তো কাঁটা আসবে না, ঠেলছি, আর এই আঙ্গুল দিয়ে এই ঘরটাকে ফেলে দিচ্ছি। ঠিক আছে, কি করছি, এইটা নিচ্ছি, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালাম, ঘুরে এই দেখুন বুড়ো আঙ্গুল দিয়ে ঠেলে দিচ্ছি, ঠেলে দিয়ে এইটা বেরিয়ে গেল, আর এইটাকে তখন এই আঙ্গুল দিয়ে এগিয়ে দিলাম, ফেলে দিলাম। ঠিক আছে, এই যে এইরকম ভাবে ঘুরছি, এই বুড়ো আঙ্গুল দিয়ে ঠেলছি, ঠেলে ফেলে দিচ্ছি, এই যে ঠেলছি ফেলে দিচ্ছি। হুম, ঠেলছি, বুড়ো আঙ্গুল দিয়ে আমরা ঠেলছি। এইটাকে না হলে যাবে কি করে, এই বুড়ো আঙ্গুল দিয়ে ঠেলছি, আর এই আঙ্গুল দিয়ে ঠেলে ফেলে দিচ্ছি। ঠিক আছে, এই যে বুড়ো আঙ্গুল দিয়ে ঠেলছি, আর এই আঙ্গুল দিয়ে ফেলে দিচ্ছি।
বুড়ো আঙুল দিয়ে ঠেলছি, এই আঙুল দিয়ে ফেলে দিচ্ছি। কিন্তু এটাই যখন তাড়াতাড়ি করা হবে তখন আপনাকে তখন আর অত বোঝা যাবে না। হ্যাঁ, তাড়াতাড়ি করার সময়তে আপনার হাত এমনই হয়ে যাবে যে আপনি তখন ওইভাবেই করবেন আর কি, এটাতে অভ্যেস হয়ে যাবে একটা আর কি। হুম। আমি একটা কাঁটা বুনে নিচ্ছি। আপনাদের জন্য বন্ধুরা খুব ধীরে আস্তে বুনছি। যে প্যাটার্নটা আমি করেছি এই প্যাটার্নটা ছ ঘরের ছয়ের মাল্টিপ্লিকেশনে যে কোনো ঘর নিতে পারেন, ছয়ের গুণিতকে যে কোনো ঘর আপনারা নিতে পারেন। 48 ঘর আমি নিয়েছি ওই জন্য 6 × 8, এতে হচ্ছে আমার 48 হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, একটা একটা কাঁটা, একটা উল্টো কাঁটা শুধু আমরা বুনে নিলাম। এরপর থেকে আমরা প্যাটার্নটা বুনবো। আমি প্যাটার্নটা দেখাবো, তার আগে যে বন্ধুরা একদম সোজা উল্টো বুনতে জানে না তাদের জন্য আমি একটু সোজা উল্টো বোনা দেখিয়ে দিই। সোজা উল্টো জোড়া জোড়া বোনা বা গর্ত তৈরি করা, এগুলো সব হচ্ছে কি যে আমাদের শিখতে হবে, না হলে তো হবে না। এই রংটা নিলে দেখতে পাবে, দেখি। বন্ধুরা আমরা এই কালো কালো সুতোটায় কিছু কয়েকটা ঘর তুলে নিই। হ্যাঁ, তাহলে সোজা উল্টো বোনা দেখা। কাঁটা দিয়ে ঘর তোলাটা এবার দেখিয়ে দিই। কাঁটা দিয়ে ঘর আমরা কিরকম ভাবে তুলবো, ঠিক আছে? আমরা কাঁটা দিয়ে ঘর তোলাটা দেখাই। এই তো, এই এই দিলাম, ঠিক আছে? এই নিলাম, ঠিক আছে? এই ডান হাতে সুতো রইল। আমি কি করছি, আমি দেখুন এইটা কিন্তু সোজার দিকে তুলছি, ঠিক আছে? ওপর দিকে কাঁটাটা ওপর দিকে দিলাম, এই ঘোরালাম এক ঘর। এই যে এটা ভরে দিলাম, ঠিক আছে? মানে দুটো ঘর হয়ে গেল। আবার হচ্ছে কি এই দ্বিতীয় ঘর যেটা, এটার মধ্যে দিয়ে এই বুনলাম, বুনে এই তুললাম, ঠিক আছে? তুলে এইটাকে এই রকম ভাবে দিয়ে দিলাম, তিনটে ঘর হয়ে গেল। আবার এই যে এই রকম করলাম, ওপরে দিলাম, ঠিক আছে? দিয়ে নিলাম। আমার দেখার অসুবিধা হচ্ছে কেন কি, আমার কাঁটাটা বড়, আমি কোনটা ক্যামেরার বাইরে বেরিয়ে যাচ্ছি। 4টে ঘর হলো।
ছোট কাঁটাটা নিই তো। এই 5টা ঘর হলো, ঠিক আছে? এই 6টা ঘর হলো। হ্যাঁ, এইরকমভাবে বন্ধুরা কাঁটা দিয়েও কিন্তু ঘর তোলা যায়। হ্যাঁ? অর্থাৎ তখন আর ওই আঙুল দিয়ে মানে জড়িয়ে, জড়িয়ে করতে হচ্ছে না। কাঁটা দিয়ে কিন্তু ঘর আমরা তুলছি। এরকমও হওয়া হয়। তবে আমরা জেনারেলি সাধারণত যদি না কোনো প্যাটার্ন দিই বা অন্য কোনো কারণ থাকে আমরা কাঁটা দিয়ে ঘর তুলি না। ঠিক আছে? কাঁটা দিয়ে ঘর তুলি না। আমি হাতে করে আঙুলে করে ঘর তুলে এবারে সোজা উল্টোটা বোনাটা একটু দেখিয়ে দিই। একদম যারা প্রিলিমিনারি শিখছেন, যারা আগে কখনো মানে উল কাঁটায় হাত দেননি তাদের জন্য। ঠিক আছে? আমি কয়েকটা ঘর নিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, প্রত্যেকটা সাবজেক্টের যেমন একটা করে পরিভাষা থাকে, তেমনি উল বোনারও একটা পরিভাষা তো থাকেই। যেমন ধরুন আমরা বলি জোড়া বুনতে হবে। সামনে সুতো একটা জোড়া। হ্যাঁ? বা আমরা বলি পিছনে সুতো ২ টো জোড়া বা একটা তুলে নেওয়া। এইগুলো সব কিন্তু প্যাটার্ন যারা মানে প্যাটার্ন করতে গেলে এই জিনিসগুলোকে আমাকে জানতে হবে। জোড়া বুনলে obviously ঘর কমে যাবে। কিন্তু সেই জোড়া বুনেও ঘর না কমানোরও উপায় আছে। হ্যাঁ, অনেক সময়তে যে আমি জোড়াটা লাগছে, বুনতে হচ্ছে, কিন্তু আমি ঘরটা কমাতে চাইছি না, এরকম আছে। যে আমার পরে আবার ঘরটা বাড়াতে হবে। তখন আমি কিভাবে ঘর বাড়াবো? ঘর বাড়ানোর, কমানোর, ঘর বন্ধ করার, অর্থাৎ আমি সেলাই বন্ধ করা মানে আমার সেলাইটা এখানে কমপ্লিট হয়ে গেল। আমি এবারে বন্ধ করে দিলাম। এই যে আপনাদের দেখালাম না? আমি এইটুকু করেছি। এইখানে আমি কি করে দিয়েছি? আমি ঘর বন্ধ করে দিয়েছি। অর্থাৎ আর খুলবে না। এই যে এখানে রয়েছে উল, আমি উল কেটেও নিয়েছি, ঘর বন্ধ করে দিয়েছি। ঠিক আছে? তো কাজেই হচ্ছে কি যে এগুলো সব শেখার অংশ। তাহলে একদম ১ম থেকে দেখুন, ১ম থেকে হচ্ছে যে আমি সোজা, সোজা করছি। সোজা বোনাটা কি? সোজা বোনা একদম দেখুন এই যে ঘরটা আছে, ঘরের ২ টো পার্ট তো, একটা পার্ট কাঁটাটার পেছন দিকটা, আরেকটা অংশ কাঁটাটার সামনের দিকটা। ঘরটা তো এরকম গোল মতো ঘুরে গেছে তো। তো আমার সোজা বোনা মানে এই সামনের পার্ট। সামনের পার্ট দিয়ে আমি কাঁটা ঢোকালাম। ঠিক আছে? কাঁটাকে কিন্তু আমাকে কোথায় পাঠাতে হবে? আমার যে কাঁটায় ঘর আছে তার পেছন দিকে পাঠালাম। দিয়ে এবারে এই যে দেখুন কাঁটাটা সুতোটা ঘুরিয়ে আনলাম। কিভাবে ঘোরালাম? আমি এইখানে। কোন কাঁটাতে ঘোরালাম? যাকে আমি যেটা দিয়ে বুনছি সেই কাঁটাটা। যাতে ঘর আছে সেটা না, যেটা দিয়ে আমি বুনছি সেই কাঁটাটা। ১ম এ এই যে সামনে দিয়ে দিলাম। দিয়ে এটাকে কি করলাম? এই যে ঘোরাচ্ছি দেখুন ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছি। তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। ঘোরালাম। ঘুরিয়ে যেই হলো, এবার এই দেখুন এই হাত দিয়ে এই আমি ঠেলে দিলাম। ঠিক আছে? আর এইখান দিয়ে এইটা দিয়ে আমি ফেলে দিলাম ঘরটাকে। আবারও তাই করছি, আবারও করছি। এইখান দিয়ে সামনে দিয়ে করছি। এই যে এই আমি ফেলে দিলাম ঘরটা। ঠিক আছে? আবারও করছি। সামনে দিয়ে ঘরটা তুললাম, যেই একটা ঘর যেই তুললাম, অমনি এই ঘরটাকে আমি ফেলে দেব। ঠিক আছে? আমি সামনে দিয়ে করছি। এই দেখুন এই তুললাম, এই ঘরটাকে ফেলে দিলাম। আবার সামনে দিয়ে
তুললাম, ফেলে দিলাম। এইটা হচ্ছে, এই বোনাটাকে বলা হয় যে আমরা সোজা বুনছি। কেমন? এই বোনাটাকে আমরা কি বলি? যে আমরা সোজা বুনছি। এই হচ্ছে আমার সোজা বোনার, তাহলে একটা কাঁটা কমপ্লিট হলো। এটাকে আমরা কি বললাম? যে এক কাঁটা কমপ্লিট হলো। ঠিক আছে? পুরো ঘরগুলো যখন বুনে ফেললাম তখন সেটা এক কাঁটা হয়ে গেল। এরকম এই পরিভাষাটাও পাবেন যে এক কাঁটা পরে বা দু কাঁটা, বা দু কাঁটা পরে আবার প্যাটার্ন। তার মানে পুরোটা আমার বুনে ফেলতে হবে। ঠিক আছে? এবারে আসছে উল্টো। উল্টোর ক্ষেত্রে আমরা বলেছি যে উল্টোর ক্ষেত্রে কি হবে? সোজার ক্ষেত্রে কাঁটাটা সামনে দিয়ে ওপরের দিকে গেল, আর উল্টোর ক্ষেত্রে হচ্ছে কি সামনে দিয়ে কাঁটাটা কোথায় যাবে? নিচের দিকে। নিচের দিকে। সোজার ক্ষেত্রে সামনে দিয়ে গেল, ওই আসল যে ঘরে যার ঘর আছে, যেখানে ঘর আছে তার তলায় চলে গেল। ঠিক আছে? তলায় চলে গিয়ে আমার অ্যান্টি ক্লকওয়াইজ সুতো ঘুরলো। আর উল্টোর ক্ষেত্রে কি হচ্ছে আমার? আমার এই যে সামনের সুতো দিয়েই নিচে আসছে। সোজার ক্ষেত্রে এই রকম, উল্টোর ক্ষেত্রে এই রকম, কিন্তু সুতোর প্যাঁচ সেই রকমই অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে? এই হলো, এই আমি এটাকে ঠেলে ফেলে দিলাম। হুম, আবারও আমি দিচ্ছি এরকম, এই করলাম, এই দিলাম, এই ঠেলে ফেলে দিলাম, এই নিচ্ছি, এই করলাম, নিলাম, ঠেলে ফেলে দিলাম, এই করছি, নিলাম, ঠেলে ফেলে দিলাম। এ দেখুন নিচের দিকে দিচ্ছি, নিলাম, ঠেলে ফেলে দিলাম, এই ঘর এভাবে দিলাম, নিলাম, এই বাঁ হাতে এই ঘরকে ঠেলে ফেলে দিলাম। যখন তাড়াতাড়ি বুনবেন দেখবেন ওসব আর মানে আপনাকে কিছু করতে হচ্ছে না। ও মানে সঙ্গে সঙ্গে আপনি এভাবে যেই ঘর নিচ্ছেন তার সাথেই ও ঘর বেরিয়ে চলে যাচ্ছে। কাঁটাতে আপনাকে আর ঠেলাঠেলি করতে হচ্ছে না। হুম, বন্ধুরা বুঝতে পারছেন তো? যারা একদম প্রথম শিখছেন তাদের জন্য, প্রথম শিখে দু তিনটে সোয়েটার করতে পারা নট এ ম্যাটার অফ জোক। দেখবেন আপনারা আজকে বাড়িতে অভ্যেস করুন। হ্যাঁ, পরের সপ্তাহে দেখবেন যে আপনারা একটা সোয়েটার বোনা শুরু করে দিয়েছেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা হচ্ছে, তাহলে আমি কি করলাম? এক কাঁটা সোজা বুনেছি, এক কাঁটা উল্টো বুনেছি। ঠিক আছে? এটা হয়েছে, এক কাঁটা সোজা বুনেছি, এক কাঁটা উল্টো বুনেছি। আমি এরপরে যেটা দেখাতে পারি সেটা হচ্ছে যে আমি জোড়া বোনা কাকে বলছি। হ্যাঁ, জোড়া হচ্ছে কি, যে এই একটা ঘর আছে, এই আরেকটা ঘর, দুটো ঘর তো, এই ঘরটা এই ঘরের মধ্যে দিয়েও যাব, এই ঘরের মধ্যে দিয়ে যাব, অর্থাৎ কাঁটাটাকে দুটো ঘরের মধ্যে দিয়ে পাঠাবো। এই একটা ঘর, এই একটা ঘর। ঠিক আছে? জোড়া বোনা মানে হচ্ছে, কারণ এইটা হচ্ছে সোজা জোড়া। জোড়াও দু রকমের হয়। সোজা জোড়া মানে হচ্ছে এই রকম, কাঁটাটাকে এই দুটো ঘরের মধ্যে দিয়ে এই পাঠালাম। ঠিক আছে? এই একটা সোজা জোড়া হলো। ঠিক আছে? আবার ধরুন আরেকটা সোজা জোড়া, সোজা জোড়া, এই এই হলো। ঠিক আছে? তেমনই উল্টো জোড়াও হতে পারে। উল্টো জোড়া হওয়ার সময় কি করতে হবে? যে আমাকে সুতোটাকে সামনের দিকে নিয়ে আসতে হবে। উল্টোতে সবসময় সুতোটাকে, এই দেখুন, এবং যেভাবে একটা উল্টো বুনেছি সেভাবে আমি তখন কি করব? দুটো উল্টো বুনবো। ঠিক আছে? এই যে দেখুন, দিয়ে এই যে একটা একটা উল্টো জোড়া হলো, এই যে
আরেকটা আমার উল্টো জোড়া হলো। ঠিক আছে, তাহলে আমার কি হচ্ছে, জোড়া যখন বুনে যাচ্ছে তার মানে কি হচ্ছে, ঘর আমার কমে যাচ্ছে। আবার ধরুন সোজা জোড়া বুনবো, আমি সুতোটাকে কি করলাম, সুতোটাকে এই ডান দিকে নিয়ে আসলাম। ঠিক আছে, নিয়ে আসলাম, নিয়ে এসে আবার আমি এই যে এই কাঁটার মধ্যে দিয়ে দেখুন একটা দুটো, এই সেকেন্ডটা এইটা দুটোর মধ্যে দিয়ে নিয়ে আমি একটা ঘর বুনলাম। তাহলে সোজা জোড়া হচ্ছে। এই যে আবারও এই একটা ঘর আর এই আরেকটা ঘর, দুটো ঘরের মধ্যে দিয়েই আমি কিন্তু কাঁটাটা দিলাম। ঠিক আছে, দিয়ে আমি এইভাবে দুটো সোজা জোড়া করলাম। ঠিক আছে, আবার যদি আমি উল্টো জোড়া করি, কিভাবে সুতোটাকে আমি কি করলাম, সামনে নিয়ে আসলাম। উল্টো বোনার নিয়মই সুতো সবসময়তে সামনে থাকবে। হ্যাঁ, দুটো ঘর নিলাম, নিয়ে একটা ঘর বানালাম, এই যে উল্টো জোড়া হলো। আবার উল্টো জোড়া দুটো হলো। ঠিক আছে, এইভাবে আমার তাহলে কি হচ্ছে, জোড়া ঘরের ব্যাপার হলো। আমি এই তিনটে এমনি বুনে নিই, উল্টোই বুনে নিই, যাই হোক। ঠিক আছে বন্ধুরা, তাহলে এতে কি হলো, এতে ঘর কমে গেল। এই যে আমি এতগুলো জোড়া 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 ঘর বুনলাম, তার ফলে ঘর আমার কিন্তু কমে গেল। আর সোজা জোড়ার ক্ষেত্রে সামনের দিকে দুটো গুটি গুটি দেখা যাচ্ছে, উল্টো জোড়ার ক্ষেত্রে কিন্তু সেটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকে আমাদের এই 20 নম্বর এপিসোড এখানেই শেষ করছি। আপনারা উল কাঁটাটাটা কিনে রেডি থাকুন। আমি 21 নম্বর এপিসোড থেকে আমি এই সোয়েটারটার এই প্যাটার্নটা, যে প্যাটার্নটা দিয়ে আমি সোয়েটারটা শুরু করেছি, সেই প্যাটার্নটা আমি আপনাদের দেখাবো। ঠিক আছে, এবং আজকে যা বোনা শেখালাম, সোজা উল্টো এবং জোড়া, হ্যাঁ, এই সোজা উল্টো জোড়া সামনে সুতো, এই 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 সবের মধ্যেই হচ্ছে কি যে প্যাটার্নটা হয়ে যাবে। খুব সোজা প্যাটার্ন, আপনারা সবাই পারবেন, যারা নতুন শিখবেন তারাও পারবেন, যারা জানেন বুনতে তারা তো পারবেনই। হ্যাঁ, এবং আমি পরের দিন এই সোয়েটারটার কাটিংটাও দেখাবো, কাগজ কাটিংটাও দেখাবো, যে কোনটা দেখে আমি এই সোয়েটারটা করছি। বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। যদি আপনারা কিছু শিখতে পারেন এই চ্যানেল থেকে, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলকে অনেক ধন্যবাদ জানাই।